This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় বসতে মঙ্গলবার দিল্লি রওনা দিল যোগ্য গ্রুপ সি ও ডি চাকরিহারা অধিকার মঞ্চর 12 জনের প্রতিনিধি দল। হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন তারা, এখন চাই সম্মানের সঙ্গে চাকরি ফেরত। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। পাশাপাশি তারা 22 লক্ষ ও এমআরশিট ওয়েবসাইটে প্রকাশের দাবিও জানান। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা। একই ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। রামলীলা ময়দানে আমরা যাচ্ছি যোগ্য শিক্ষাকর্মী 3394 জনের পক্ষ থেকে। আমাদের মূল দাবি যে অবিলম্বে যারা যোগ্য শিক্ষাকর্মী রয়েছে, সরকার তার দুর্নীতির দায় স্বীকার করে, পর্ষদ কমিশন তার দুর্নীতির দায় স্বীকার করে অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদেরকে 3300 শিক্ষাকর্মীকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। সেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথকীকরণ করতে হবে, অযোগ্যদেরকে টার্মিনেট করতে হবে এবং যোগ্যদেরকে সম্মানের সহিত পুনর্বহাল করতে হবে। এটাই আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আমরা দিল্লি যাচ্ছি। 23 তারিখ এবং 24 তারিখ রামলীলা ময়দানে আমাদের আন্দোলন হবে। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি এখনও আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে যে অবিলম্বে আমাদের প্রতি সঠিকভাবে ন্যায় বিচার দেওয়া হোক। যদি না আমাদের ন্যায় বিচার দেওয়া হয়, আমাদের এই আন্দোলন আগামী দিনে সর্বত্র হবে, সমস্ত রাজ্যে আমরা এই আন্দোলন করব। কারণ আমরা যোগ্য, আমরা যোগ্যতার দ্বারা চাকরি পেয়েছি। এই অন্যায়, এই অবিচার, এই দুর্নীতি, এই করাপশান যে শাসক করেছে, সেই শাসককে যাতে অক্সিজেন দেওয়া যায়, তার জন্য সবাই যেভাবে চেষ্টা করছে, সেটাকে যাতে আমরা প্রতিহত করতে প্রকৃত যোগ্যদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায়, সেই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি এবং সেই লড়াইয়ের মাধ্যমে আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা দিল্লি যাচ্ছি। আমরা চেষ্টা চালাচ্ছি। এখন তো সেটা তো বলা যাবে না। আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে ওনাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা যোগাযোগ করছি। আমরা লোকসভার সঙ্গে যোগাযোগ করছি, আমরা আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি, স্পিকারের সঙ্গে যোগাযোগ করছি, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করছি, সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা নিশ্চয়ই আগামী দিনে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে এবং আমরা ন্যায় পাওয়ার জন্য আমরা যাচ্ছি সমস্ত জায়গায়, সর্বস্তরে। সে তার প্রেক্ষিতে আপনারা যাচ্ছেন ধর্নায় বসতে রামলীলা ময়দানে। এক্ষেত্রে দিল্লি আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। আপনিও যে ট্রেনে যাচ্ছেন এবং গ্রুপ সি এবং কি বলবেন? আমার তো ক্ষমতা নেই কোনো কিছু করতে পারবো, আমি কিছুই করতে পারবো। এখন আমি ক্ষমতা নেই। আমাকে যদি কেউ বলতো ফুটবল করে দেখাবে, না না না, আমাদের রাজ্যে সব করেছে মমতাদি, সব করেছে। আমি বলছি ভালো কথা, মমতাদি যা করেছে কেউ করেনি। কোর্টের সাথে লড়েছে, ওরা যাবে, ওরা ওদের যে সমস্ত দিদি তো রাজ্য আছে হতেই পারে। ঠিক আছে।